আলহামদুলিল্লাহ, আজকের এই প্রদর্শনীতে এসে সর্বপ্রথম আমি আল্লাহ শুকর আদায় করি। পাশাপাশি শুকরিয়া এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে। তারা একটা সুন্দর আয়োজন করেছে। আমাদের এই প্রজন্ম, যাদের বয়স 25 বছরের নিচে, তারা আসলে 2013 সালে খুব ছোট ছিল। তারা এই ইতিহাসটা দেখে নেই, তারা শুধু শুনেছে। তো শাপলা চত্বরের ভয়াবহতা, 5ই মের এই কালো রাতের যে ন্যাক্কারজনক ক্র্যাকডাউন, এটা আসলে ক্যামেরায়, ছবিতে, ফটোতে তুলে ধরা কখনোই সম্ভব না। একটা নিরস্ত্র জনগণের উপর, যারা ঢাকা শহর চিনে না, রাতের বেলা যারা 5ই মে ঢাকায় শাপলা চত্বরে ছিল, যারা, তাদের অধিকাংশ ছিল বাইরে থেকে আগত। ঢাকার যারা আগত ছিল তারা কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে যার যার গন্তব্যে বিশ্রামের জন্য চলে গিয়েছিল। আর শাপলা চত্বরে অবস্থানরতরা ম্যাক্সিমামে ছিল ঢাকার বাইরে। এই মানুষগুলো ক্লান্ত, পরিশ্রান্ত, নিরস্ত্র, তাদের হাতে কিছুই ছিল না। এই মানুষগুলোকে এখান থেকে উঠানোর জন্য 1 লক্ষের উপর বুলেট ব্যয় করা হয়েছে, সাউন্ড গ্রেনেড ব্যয় করা হয়েছে হাজার হাজার, টিয়ার সেল ব্যয় করা হয়েছে হাজার হাজার, 7,000-এর বেশি বাহিনীকে, যৌথ বাহিনী গঠন করে এইভাবে মনে হয় যে ভিন দেশের নাগরিক যারা দেশকে আক্রমণ করতে এসেছে তাদেরকে হামলা করা হচ্ছে। এটা ছিল একটা পরিকল্পিত হত্যাযজ্ঞ। আজকে সেই হত্যাযজ্ঞের কিছু চিত্র এবং একটা ডকুমেন্টারি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এই প্রজন্মের কাছে তুলে ধরেছে। আমি মনে করি এটা আরো বেশি হওয়া দরকার। আমাদের যতগুলো সংগঠন আছে, ছাত্র সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন, তারা সবাই এই শাপলার এই চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এই ইমানি চেতনা যতদিন আমাদের সাথে থাকবে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ কি করে এদেশে টিকে থাকতে পারবে না। সর্বশেষ কথা হলো, শাপলায় ন্যাক্কারজনক হত্যাকাণ্ড যারা পরিচালনা করেছে, যারা হুকুম দিয়েছে, যাদের কথায় এটা বাস্তবায়ন হয়েছে, তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা আমাদের দাবি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনা ফেসিবাদ হয়েছিল এই 5ই মের পরেই, ফেসিস্ট হয়েছিল। তো তাকে যদি ওই সময় বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যেত, ওই সময় সমস্ত রাজনৈতিক শক্তিগুলো যদি ইসলামের পক্ষে এবং হেফাজত ইসলামের পক্ষে দাঁড়িয়ে যেত, শেখ হাসিনার বিচার তখনই হয়ে যেত। কিন্তু এটা আমাদের জন্য জাতীয়ভাবে ব্যর্থতা যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইসলামের পক্ষে, হেফাজত ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারেনি। আমরা আশা করব দ্রুত এই হুকুমদাতা হিসাবে শেখ হাসিনা এবং অন্যান্য অফিসার, পুলিশ, র্যাব, বিজিবির যারা ছিল, সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আল্লাহ পাক আমাদেরকে সেই শাস্তি দেখার তৌফিক দান করবে।